পেলের রেকর্ড ভাঙা ১৯ বছরের বিস্ময় বালক রায়ান যখন অকপটে বলেন নকআউটের প্রতিপক্ষ জাপানকে তিনি চেনেনই না, তখন অবধারিতভাবেই সেলেসাও শিবিরে হাসির রোল ওঠে। তবে হাসির আড়ালে কিন্তু রোমাঞ্চ আর সতর্কতার এক দারুণ মিশেল। ২৯ জন হিউস্টনে ব্লু সামুরাইদের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের অনুশীলনের খবর থাকছে প্রতিবেদনে। রুচি চানাচুর ৩০০ গ্রাম ও ৫০০ গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। কাফ ইনজুরি কাটিয়ে অনুশীলনে বল জ্যাগলিংয়ে মজেছেন নেইমার জুনিয়র। নিজে ফিট দাবি করলেও নকআউটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা নিয়ে কোচ কার্লো আনচেলত্তির টেবিলে এখনও সতর্কতার সমীকরণ। অবশ্য ৪ গোল করা ভিনিসিয়াস ফর্মে থাকায় আক্রমণ ভাগ নিয়ে নির্ভাবনায় ব্রাজিল। সব মিলিয়ে এই ব্রাজিল হেক্সা মিশনে এক সুখী পরিবার। রাফিনিয়ার চোটে ভাগ্য খুলেছে যার, সেই ১৯ বছরের রায়ান এখন ব্রাজিলের ইতিহাসের অংশ। স্কটল্যান্ডের বিপক্ষে পেলের স্মৃতিধন্য অ্যাসিস্টের রেকর্ড ভাঙা এই তরুণের সরলতা কাঁপিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমকে। ভাই, সত্যি বলতে জাপানের সেরা বা বিপজ্জনক খেলোয়াড় কে আমি জানিই না, ভিডিও দেখে তারপর বলতে হবে। তবে ভিডিও অ্যানালাইসিসের ক্লাসে আনচেলত্তির অ্যাসিস্ট্যান্ট ডেভিড আনচেলত্তি নিশ্চয়ই মনে করিয়ে দিচ্ছেন, ঐতিহাসিকভাবে জাপান ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও গত অক্টোবরের প্রীতি ম্যাচে এই সেলেসাওদের ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ান পরাশক্তিরা। আমাদের কোচ আনচেলত্তি সবসময় বলেন, আগে ডিফেন্স করো তারপর আক্রমণ। ফরওয়ার্ডদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের প্রথম গোলটা ওভাবেই এসেছিল। ভিনি প্রেস করছিল আর আমি ওদের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিতে পেরেছিলাম। হিউস্টনের গরম আর প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখতে আনচেলত্তির মূল মন্ত্র আগে ডিফেন্স পরে আক্রমণ। হেক্সা মিশনের রোডম্যাপে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটতে তাই কোনো ভুল করতে নারাজ সেলেসাওরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।